ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदामहं ददाति स्वपदान्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशो गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दाय माधव। श्रील प्रभुपाद की जय। बंधुरा श्रीमद् भागवत गीता যাতায়াতের जय। बंधुरा आज के আমরা पाठ करब श्रीमद् भागवत गीता যাতায়াতের तृतीय अध्याय कर्मयोग। तार কালকে আমরা শ্লোক নাম্বার 3 পর্যন্ত পাঠ করেছি। আজকে 4 থেকে পাঠ করব। কালকে আমরা দেখেছি যে অর্জুন আবার প্রশ্ন করছে আমার জন্য কোনটা করা উচিত, কর্ম করা উচিত না কর্ম বাদ দেওয়া উচিত, মানে যুদ্ধ করা উচিত না উচিত নয়। সেখানে ভগবান বলতে শুরু করেছেন যে তুমি কিরম কর্ম করবে, আমরা সেটাই দেখব। 4 নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি। 4 নম্বর শ্লোকটা পাঠ করব, তারপরে প্রভুপাদ অনুবাদ ও তাৎপর্য দিয়েছেন সেটা পাঠ করব। শ্লোক নাম্বার 4। ন কর্মাণাম অনারম্ভাৎ নষ্কর্মৈম পুরুষ অশ্নুতে ন চ সন্ন্যাসা ন দেব সিদ্ধিং সমাধি গচ্ছতি। অনুবাদ: কেবল কর্মের অনুষ্ঠান করার মাধ্যমে কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্ম ত্যাগের মাধ্যমেও কেবল সিদ্ধি লাভ করা যায় না। এখানে কি বলছে যে কেবল আমি কর্ম করলেই তার ফল হবে সেটা ভেবেই আমি কর্ম থেকে বিরত হয়ে যাব, কর্ম করব না, তাহলেও মুক্ত হওয়া যায় না। আবার কর্ম ত্যাগ করে দিলেও একেবারে তাহলেও সিদ্ধি লাভ করা যায় না। তাৎপর্যে প্রভুপাদ বলেছেন, শাস্ত্রের নির্দেশ অনুযায়ী বিধি নিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয় এবং জড়বন্ধনগুলি শিথিল হয়ে যায়, তখন মানুষ সর্বত্যাগী জীবনধারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করার যোগ্য হয়। অন্তর পবিত্র না হলে, সম্পূর্ণভাবে কামনা বাসনা মুক্ত না হলে সন্ন্যাস গ্রহণ করার কোনোই মানে হয় না। মায়াবাদী জ্ঞানীরা মনে করেন সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা মাত্রই তারা নারায়ণের সমপর্যায়ে ভুক্ত হবেন। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তা অনুমোদন করছেন না। অন্তর পবিত্র না করে জড়বন্ধন মুক্ত না হয়ে সন্ন্যাস নিলে তা কেবল সমাজ ব্যবস্থায় উৎপাতের সৃষ্টি করে। পক্ষান্তরে যদি কেউ ভক্তিযোগে ভগবানের সেবা করে, তবে তার বর্ণ ও আশ্রমজনিত ধর্ম নির্বিশেষে সে ভগবানের কৃপা লাভ করে। ভগবান নিজেই এই কথা বলেছেন, স্বল্পম পার্শ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। এই ধর্মের স্বল্প আচরণ করলেও জড়জগতের মহাভয় থেকে ত্রাণ পাওয়া যায়। এখন কেউ যদি ভাবে যে আমি যদি পাপ করলে পুণ্য করলে সেই কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যাব, আমি কোনো কর্মই করব না, সব কিছু ছেড়ে ভগবানের ভজনা করব, তাহলে ভগবান কি বলছে, তাহলে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। তোমার মন যদি কর্ম করে, আমাদের আত্মার আত্মা হচ্ছে কর্ম করবেই, সে তার লক্ষণ। আত্মা যে রয়েছে দেহ ততক্ষণই নড়বে যতক্ষণ আত্মা রয়েছে। আত্মার কাজ হচ্ছে কর্ম করা। তাই তুমি যদি চুপচাপ বসেও থাকো,
তাহলে তোমার মন কিন্তু ভাবতেই থাকে। আমরা চুপচাপ বসে থাকলেও আমরা কিন্তু কিছু না কিছু ভাবতেই থাকছি। এখানে কোথায় চলে যাচ্ছে আমাদের মন, কি না কি ভেবেই যাচ্ছে, এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো। তাহলে মন কিন্তু আমাদের কর্ম করছে। তাই বলছে, আবার কর্মত্যাগের মাধ্যমেও কেবল সিদ্ধি লাভ করা যায় না। আর অনেকে মানে ভক্তিযোগে ভগবানের সেবা, ভক্তিযোগে যদি ভগবানের সেবা করা হয়, যদি আমরা ভগবানের সেবা করি, সে জাতি ধর্ম কোনো কিছুর মানে সব কিছু নির্বিশেষে সে ভগবানের কৃপা লাভ করতে পারে। তার জন্য তার কোন বর্ণ কোন জাতি এসবের কোনো প্রয়োজন হয় না, ভগবান সে কথা বলেছেন। ধর্মের স্বল্প আচরণ করলেও জড়জগতের মহাভয় থেকে সে ত্রাণ পায়। আমরা যদি ধর্মপথে থেকে সেই ধর্মপথের স্বল্প আচরণও যদি আয়ত্ত করতে পারি নিজেদের জীবনে, তাহলেও জড়জগতের মহাভয় থেকে আমরা ত্রাণ পাব। এটাই বলছেন ভগবান, বোঝাচ্ছেন কিভাবে আমাদের কর্ম করতে হবে। শ্লোক নাম্বার 5। নহি কশ্চিৎ ক্ষণম অপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত কার্যতে হি অবশ্য কর্ম সর্বপ্রকৃতি জয় গুণই। অনুবাদ: সকলেই অসহায়ভাবে মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করতে বাধ্য হয়। আমরা সকলেই কর্ম করতে বাধ্য, কারণ মায়াজাতীয় গুণসমূহ আমাদের মধ্যে যে রজতম গুণ রয়েছে, এই মানে 3টে গুণ রয়েছে, সেই 3টে গুণ আমাদের কর্ম করতে বাধ্য করে। তাই কর্ম না করে কেউই ক্ষণকাল থাকতে পারে না, কর্ম না করে কেউ থাকতেই পারে না। কর্ম তোমাকে করতেই হবে। সেটা এবার তুমি কি কর্ম করবে সেটাই হচ্ছে মানে কথা। তুমি যেটা ভাববে সেটাই করবে। তাই ভগবান বলছেন যে আমাকে নিয়ে কর্ম করো, সেই কর্মে তাহলে কোনো ফল উৎপন্ন হবে না। তাৎপর্য: কর্তব্য কর্ম না করে কেউই থাকতে পারে না। আত্মার ধর্মই হচ্ছে সর্বক্ষণ কর্মরত থাকা। আত্মা সবসময় আমাদের এই যে দেহে যতক্ষণ আত্মাটা রয়েছে ততক্ষণ আমরা কর্ম করতেই থাকব, সেটা হাত পা নেড়ে হোক বা মনের মাধ্যমে হোক। আত্মার প্রভাবে জড়দেহ প্রাণবন্ত হয়ে ওঠে। প্রকৃতপক্ষে জড়দেহটা নিষ্প্রাণ জড় পদার্থ মাত্র, কিন্তু সেই দেহে অবস্থান করে আত্মা সর্বক্ষণ তাকে সজীব রাখার কর্তব্যকর্ম করে যাচ্ছে। আত্মার কর্তব্য হচ্ছে আমাদের এই দেহটাকে সজীব রাখা। মানে আমাদের দেহে যতক্ষণ আত্মা আছে তার কর্তব্য হচ্ছে আমাদের দেহটাকে সজীব রাখা। আমরা যদি একদম মানে মরার মতো হয়ে যাই তাহলে আমাদের বলা হবে মরা। আর আত্মা যতক্ষণ আছে সেটা আমরা কোনো মতেই পারবো না। এই কর্তব্যকর্ম থেকে সে এক মুহূর্তের জন্য বিরত হতে পারে না। আত্মার ধর্মই হচ্ছে কর্ম করা। আর তুমি যদি হাত পা না নাড়ো তবুও তুমি কর্ম করবে মনের মাধ্যমে। সর্বক্ষণ কর্তব্যকর্ম করার এই প্রবৃত্তিকে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হয়। তাই এত চঞ্চল মন, এত চঞ্চল আমাদের মানে আত্মা, তাকে নিয়োজিত কোথায় করতে হবে? শ্রীকৃষ্ণের সেবায়। যদি নিয়োজিত না করি, তা না হলে মায়ার প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে জীব অনিত্য জড়জাগতিক কর্মে ব্যাপৃত হবে। যদি আমরা শ্রীকৃষ্ণের সেবায়, ভগবানের সেবায় নিজেকে না নিয়োজিত করি, তাহলে এই জড়জগতের নানা রকম কর্মে আমরা ব্যাপৃত হয়ে যাব, জড়িয়ে যাব, আমরা কর্ম করতে থাকব এবং তার ফল উৎপন্ন হবে। জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। এই জড় প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আমাদের আত্মা জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। তাই এই জড়গুণের কলুষ থেকে মুক্ত হবার জন্য শাস্ত্র নির্ধারিত ধর্ম আচরণ করতে হবে। শাস্ত্রে যেরকম ধর্ম আমাদের কর্ম করতে বলেছে, ধর্মযুক্ত কর্ম, সেই আচরণ আমাদের করতে হবে। কিন্তু আত্মা যখন শ্রীকৃষ্ণের সেবায় স্বাভাবিকভাবে নিযুক্ত হয়, তখন সে যা করে তার পক্ষে তা মঙ্গলময় হয়ে ওঠে। আত্মা যখন ভগবানের সেবায় স্বাভাবিকভাবে নিয়োজিত হয়, জোর করে করছি না, এটা স্বাভাবিক মন থেকে আসছে বা তোমার আত্মা চাইছে, তা তুমি করছো,
তখন অনেকে করে জোর করে, সে এই কাজটা আমি করব, মন চাইছে না তবুও করব। কিন্তু তখন সেই আত্মা যখন তোমার শ্রীকৃষ্ণের সেবা স্বাভাবিকভাবে নিযুক্ত হয়, তখন সে যা করে তাই মঙ্গলময় হয়। ভগবানের চিন্তা নিয়ে যা করা হয় সেটাই মঙ্গলময় হয়। এই প্রসঙ্গে ভগবদ গীতাতেও বলা হয়েছে, যদি কেউ কৃষ্ণ ভাবনায় নিমগ্ন হয় এবং তখন সে যদি শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধগুলো পুঙ্খানুপুঙ্খভাবে না মেনেও চলে, অথবা তার স্বধর্ম পালনও না করে, এমনকি সে যদি অধপতিতও হয়, তাহলেও তার কোনো রকম ক্ষতি বা পাপ হয় না। শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধগুলো আমরা যদি মেনে চলি, এবার মেনে চলতে গিয়ে যদি আমরা কিছু ভুল করে থাকি, তাহলেও আমরা অধপতিত হব না, কারণ ভগবানের স্মরণ নিয়ে আমরা কাজটা করছি। আমাদের যদি একটু ভুল হয়ে যায় তাহলে আমাদের কোনো ক্ষতি বা পাপ হয় না, কারণ ভগবানকে স্মরণ করে আমরা কাজটা করছি। কিন্তু সে যদি শাস্ত্র নির্দেশিত সমস্ত পুণ্যকর্ম আচরণ করে অথচ ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা না করে, আবার বলা হচ্ছে যে কেউ যদি শাস্ত্র নির্দেশিত সমস্ত পুণ্যকর্ম করছে কিন্তু ভগবানের সেবা না করে, কৃষ্ণ সেবা না করে, তাহলে সেই সমস্ত পুণ্যকর্মের কোনোই তাৎপর্য থাকবে না। তুমি যতই পুণ্য করো, সেটা যদি শ্রীকৃষ্ণকে সেবা না করা হয় বা শ্রীকৃষ্ণ সম্বন্ধিত না হয়, যতই পুণ্যকর্ম করো, এটা আমি বলছি না, যতই পুণ্যকর্ম করো সেই পুণ্যকর্মের কোনো তাৎপর্য থাকবে না। এটা ভগবদ গীতার 17 অধ্যায়ে আমরা পড়ব। সুতরাং কৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্যই পুণ্যকর্মের অনুষ্ঠান করা হয়, যাতে আমাদের অন্তর পবিত্র হয়। তাই আমরা পুণ্যকর্ম কেন করি? কৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্য। কৃষ্ণ ভাবনা অমৃত পাবো বলে আমরা পুণ্যকর্ম করি, যাতে অন্তর পবিত্র হয়। তাই সন্ন্যাস আশ্রম অবলম্বন করা অথবা চিত্তশুদ্ধি কর্মানুষ্ঠান করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ চেতনা লাভ করা, কৃষ্ণ ভক্তি লাভ করা। তা না হলে সব কিছুই নিরর্থক। কৃষ্ণ ভক্তি যদি কেউ না প্রাপ্ত হয়, তাহলে তার সব পুণ্যকর্মই নিরর্থক। এটা বলা হচ্ছে। শ্লোক নাম্বার 6। কর্ম ইন্দ্রিয়াণি সংযম য আস্তে মানসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। অনুবাদ: যে মূঢ় ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করে মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সে অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। এখানে বলা হচ্ছে, তাৎপর্যে প্রভুপাদ বলছেন, অনেক মিথ্যাচারী আছে যারা কৃষ্ণ ভাবনাময় সেবা কার্য করতে চায় না। এমন অনেকে আছে যারা নিজেদেরকে বিশাল একটা সাধু বা বলতে চায়, দেখাতে চায়, কিন্তু তারা কৃষ্ণ ভাবনা সেবা কার্য করতে চায় না, কেবল ধ্যান করার ভান করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। কারণ তারা তাদের কর্মেন্দ্রিয়গুলিকে রোধ করলেও মনকে সংযত করতে পারে না। দেখা যায় যে তারা অনেক উল্টোপাল্টা কাজ করে ফেলছে সাধু হওয়া সত্ত্বেও, আমরা শুনতে পাই, কারণ মনটা কৃষ্ণে নেই। সে সাধু হয়েছে কিন্তু সে তার মন এই জড়জগতে ঘুরছে, তার মন নানা রকম জিনিস শব্দ, গন্ধ, এখানে বলা হচ্ছে না, শব্দ, রস আদি ইন্দ্রিয়গুলি অন্যান্য জিনিসগুলো ভোগ করার, জড়জগতের জিনিসগুলো ভোগ করার বাসনায় তার ইন্দ্রিয়গুলো অতৃপ্ত, তার ইন্দ্রিয়গুলো এখনও সেগুলি চায়। তাই জন্য সে তার মন সংযত করতে পারেনি, কর্মেন্দ্রিয়গুলোকে রোধ করলেও সে কাজটা করছে না, হয়তো সে কাজটা করছে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আমি আমিষ খাচ্ছি না, কিন্তু মাছটা দেখলে বা মাংসটা দেখলে মনে হয় যে আমি যদি খেতাম, কত সুন্দর খেতে, সেটা মনের মধ্যে হচ্ছে, তাহলে তাতে তোমার তুমি নিজেকেই নিজে ঠকাচ্ছ, সেটাই বলা হচ্ছে। পক্ষান্তরে মন অত্যন্ত
তীব্রভাবে ইন্দ্রিয় সুখের জল্পনা কল্পনা করতে থাকে। মন চায় যে আমি খাই, আমি খাই, আমি পড়ি, আমি এটা করি, কিন্তু মানে খেতে পারছে না, মানে খাচ্ছে না, লোক দেখানোর জন্য বা নিজে মনের সান্ত্বনার জন্য খাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি তার মন শান্ত নয়, সেই জায়গা থেকে তার মন সরে আসেনি। তারা লোক ঠকানোর জন্য দুই একটা তত্ত্বকথাও বলে, কিন্তু ভগবদ্গীতার এই শ্লোকে আমরা জানতে পারছি যে তারা হচ্ছে সবচেয়ে বড় প্রতারক, কারণ তারা নিজেদেরকে ঠকাচ্ছে। আমাদের প্রভু বলে ভোগ করো নালে ভক্তি করো। যদি ভোগ করার ইচ্ছা মনে থাকে তাহলে ভালো করে ভোগ করে নাও। এই জড়জগৎকে যতক্ষণ ইচ্ছা তুমি ভালো করে ভোগ করে নাও, যতটা ইচ্ছা ভোগ করে নাও। আর যখন ভক্তি করবে তখন শুধু ভক্তিই করবে, ভোগ যেন তোমার মনে না আসে। ভোগ এবং ভক্তি দুটো একসঙ্গে হতে পারে না। বর্ণাশ্রম ধর্মের আচরণ করেও মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, কিন্তু বর্ণাশ্রম ধর্ম অনুসারে মানুষ যখন স্বধর্ম পালন করে তখন ক্রমে ক্রমে তার চিত্ত শুদ্ধ হয় এবং সে ভগবত ভক্তি লাভ করে। কিন্তু যে যোগী সেজে লোক ঠকায় সে আসলে ত্যাগীর বেশ ধারণ করে ভোগের চিন্তায় মগ্ন থাকে। সে হচ্ছে সবচেয়ে নিষ্কৃষ্ট স্তরের প্রতারক। মাঝে মাঝে দুই একটা তত্ত্বকথা বলে সরল চিত্ত সাধারণ মানুষের কাছে তার তত্ত্বজ্ঞান জাহির করতে চায়, কিন্তু বুদ্ধি দিয়ে বিচার করলে দেখা যায় সেগুলি তোতা পাখির মতো মুখস্থ করা বুলি ছাড়া আর কিছুই নয়। ভগবান শ্রীকৃষ্ণ তার মায়াশক্তির প্রভাবে এই ধরনের পাপাচারী প্রতারকদের সমস্ত জ্ঞান অপহরণ করে নেন। তাদের কোনো জ্ঞানই নেই, কারণ ভগবান তাদের সমস্ত জ্ঞান অপহরণ করে নেন। মায়া শক্তির প্রভাবে বলা হচ্ছে তাদের কোনো অ্যাকচুয়ালি জ্ঞানই নেই। তারা মানে উপরে একটা খোলস মাত্র পড়ে রয়েছে এবং মানুষকে জ্ঞান দিয়ে থাকে, এবং কোনো কোনো সময় দেখা যায় তারা মানে ফাঁক ফোকর পেলে সেই ভোগটাও করছে, ভক্তির মাঝখান দিয়ে ভোগও করছে, এটাও দেখা যায়। তাই জন্য ভোগ করো অথবা ভক্তি করো। ভগবান বলছে তুমি যখন আমার কে স্মরণ করে কোনো কাজ করবে সেটাই হবে, আমি যেটা বলছি সেটা করবে, সেটাই হবে ধর্ম অনুযায়ী কর্ম, এটাই বলা হচ্ছে। আমরা আজকে এই পর্যন্ত রাখলাম, কাল থেকে আবার 7 নম্বর শ্লোক পাঠ করব। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণা।